হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ ইনস্টিটিউট। এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একদম এক্সাম ওরিয়েন্টেড গোল্ডেন কুইক রিভিশন ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকের এই ক্লাসটি সত্যিই দারুণ হতে চলেছে। মাত্র কয়েক মিনিট আমরা পুরো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অধ্যায়টি খুব সহজ ভাষায় রিভিশন করব। এই ক্লাসে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হবে, যাতে শেষ মুহূর্তে পুরো চ্যাপ্টার দ্রুত রিভিশন করতে পারো। তাই ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। সো ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। চলো শুরু করি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। প্রথমে গঠন ও পরিচয়। স্বাধীনতার পর উচ্চশিক্ষার সংস্কারের জন্য ভারত সরকার 5ই নভেম্বর 1948 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে। এই কমিশনের অন্য নাম রাধাকৃষ্ণান কমিশন। মনে রাখবে, এটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। কমিশন 1949 সালে তার প্রতিবেদন জমা দেয় এবং রিপোর্টে মোট 747টি পৃষ্ঠা ছিল। এই কমিশন মূলত সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার উন্নয়নের উপর গুরুত্ব দেয়। এবার কমিশনের সদস্য। কমিশনে মোট 10 জন সদস্য ছিলেন। এর মধ্যে 7 জন ভারতীয় এবং 3 জন বিদেশি সদস্য। সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সম্পাদক ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত। ভারতীয় সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন ডক্টর রাধাকৃষ্ণন, নির্মল কুমার সিদ্ধান্ত, মেঘনাথ সাহা, লক্ষণস্বামী মুদালিয়ার, তারাচাঁদ, জাকির হোসেন এবং পরম নারায়ণ বহল। বিদেশি সদস্য ছিলেন ডক্টর জেমস এফ ডাফ, আর্থার ই মর্গেন এবং জন টিগার্ট। এমসিকিউতে সাধারণত মোট সদস্য, ভারতীয় বিদেশি সদস্যদের সংখ্যা, সভাপতি ও সম্পাদক বেশি জিজ্ঞাসা করা হয়। এবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে জেনে নিই। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 সালে দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তার জন্মদিন 5ই সেপ্টেম্বর, তাই এই দিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তার প্রথম গ্রন্থের নাম দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ টেগোর। তিনি একজন দার্শনিক ও লেখক ছিলেন। এবার কমিশনের বিচার্য বিষয়। এই অংশে আলাদা আলাদা পয়েন্ট মুখস্থ না করে কিওয়ার্ড মনে রাখবে। কমিশনের কাজ ছিল উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের গঠন, নিয়ন্ত্রণ ও পরিচালনার উন্নয়ন, শিক্ষার মান বজায় রাখা, পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম নির্ধারণ, ভর্তির যোগ্যতা ঠিক করা, ইতিহাস, সাহিত্য, দর্শন, ভাষা ও চারুকলার উন্নয়ন, উচ্চতর গবেষণা ও ধর্মশিক্ষার ব্যবস্থা, শিক্ষকদের যোগ্যতা, বেতন ও সুযোগ সুবিধার উন্নতি, ছাত্র কল্যাণ, ছাত্রাবাস, শৃঙ্খলা ও টিউটোরিয়াল ক্লাস, নারী শিক্ষার উন্নয়ন, পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির সংস্কার, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষাদানের মান উন্নয়ন, লাইব্রেরি, পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্রের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থার উন্নয়ন। মনে রাখবে, এখান থেকে এমসিকিউতে যে কোনো একটা বিচার্য বিষয় আসতেই পারে। এবার কাজের পদ্ধতি। কমিশন প্রথমে প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, তারপর রাশিবিজ্ঞান বিভাগ ও স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সাহায্যে তথ্য বিশ্লেষণ করে। এরপর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে সমীক্ষা চালায়। সবশেষে 1949 সালে প্রতিবেদন প্রকাশ করে। এবার কমিশনের গৃহীত ব্যবস্থা। উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ বৃদ্ধি, গবেষণা কেন্দ্র স্থাপন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উন্নয়ন করা হয়। খুব গুরুত্বপূর্ণ, 1953 সালে ইউজিসি গঠন করা হয়, যা বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা বাস্তবায়নের জন্য 1956 সালে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা সংসদ গঠন করা হয়। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ শ্রীনিকেতন। চলো এবার শুরু করি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কমিশনের সুপারিশ। পরীক্ষায় এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, তাই প্রতিটি পয়েন্ট মন দিয়ে শুনবে। প্রথমে উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। কমিশনের মতে উচ্চশিক্ষার প্রথম উদ্দেশ্য হলো যোগ্য নেতৃত্ব তৈরি করা। এরপর শিক্ষার্থীর ব্যক্তিত্ব, চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটানো, ভারতের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির জ্ঞান প্রদান এবং নতুন জ্ঞান সৃষ্টি করাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। এছাড়া শিক্ষার্থীর মধ্যে বিশ্ব ও মানব জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, গণতান্ত্রিক মূল্যবোধ যেমন স্বাধীন চিন্তা, ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটানো এবং মানবিক গুণাবলীর বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। কমিশন আরও বলেছে, মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান, প্রাকৃতিক সম্পদ ও মানব শক্তির সঠিক ব্যবহার, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও চিকিৎসা, শিক্ষার উন্নয়ন, ধর্ম ও নৈতিক শিক্ষা, নতুন ভারত গঠন, জাতীয় সংহতি, আন্তর্জাতিকতা বোধ, বিশ্ববিদ্যালয়ের গঠন ও পরিচালনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক নীতি নির্ধারণ এবং শিক্ষার মান উন্নয়ন, এই সবই উচ্চশিক্ষার প্রধান উদ্দেশ্য।
এবার শিক্ষার কাঠামো। কমিশনের মতে 12 বছর বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। পাস কোর্স হবে 2 বছরের, অনার্স কোর্স হবে 3 বছরের, মাস্টার্স পাশের পর 2 বছর আর অনার্সের পর 1 বছর, পিএইচডির সময়কাল হবে 2 বছর। এই সংখ্যাগুলো এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। এবার শিক্ষার মাধ্যম। কমিশন ভারতীয় ভাষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। হিন্দিকে সর্বভারতীয় ভাষা হিসেবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ত্রিভাষা সূত্রর সুপারিশ করা হয়েছে। আঞ্চলিক ভাষা, রাষ্ট্রভাষা এবং ইংরেজি শিক্ষার বিষয় হিসেবে থাকবে, কিন্তু সংস্কৃতকে জাতীয় ঐতিহ্যের মূল্যবান সম্পদ বলা হলেও শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। এবার প্রবেশের মান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই 12 বছরের বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করতে হবে। এছাড়া উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশন কোর্স চালুর সুপারিশ করা হয়। এবার ভারতীয় বিষয়ে শিক্ষা। কমিশন বলেছে, ভারতের ইতিহাস, সাহিত্য, দর্শন, ভাষা ও চারুকলার উন্নত শিক্ষা দিতে হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়। এবার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন। কমিশনের মতে প্রয়োজন ও আঞ্চলিক চাহিদা অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত। এবার পাঠ্যক্রম হবে তত্ত্ব ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে। শিক্ষা হবে কর্মকেন্দ্রিক, উৎপাদনমুখী এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় থাকবে। এবার পেশাগত শিক্ষা। কমিশন বিভিন্ন পেশাগত শিক্ষার উন্নয়নের কথা বলেছে। কৃষি শিক্ষায় কৃষি খামার ও গবেষণার উন্নয়ন, বাণিজ্য শিক্ষায় ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা, শিক্ষা বিজ্ঞানে নতুন পাঠ্যক্রম ও ব্যবহারিক প্রশিক্ষণ, প্রযুক্তি শিক্ষায় গবেষণা কেন্দ্র ও কারিগরি উন্নয়ন, আইন শিক্ষায় 3 বছরের কোর্স এবং ব্যবহারিক অভিজ্ঞতা, চিকিৎসা শিক্ষায় হাসপাতাল সংযুক্ত কলেজ, গ্রামীণ অভিজ্ঞতা ও গবেষণার ওপর গুরুত্ব এবং একটি মেডিকেল কলেজে সর্বোচ্চ 100 জন শিক্ষার্থী রাখার সুপারিশ করা হয়। এবার শিক্ষকতা। কমিশনের মতে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে এবং শ্রেণীকক্ষে কার্যকর শিক্ষাদানের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। স্নাতকোত্তর শিক্ষা ও গবেষণা। প্রথমে স্নাতকোত্তর শিক্ষা। কমিশনের মতে পাস কোর্সের পর মাস্টার্স হবে 2 বছর এবং অনার্সের পর 1 বছর। শিক্ষাদানের জন্য লেকচার এবং সেমিনার পদ্ধতি ব্যবহার করতে হবে। ব্যবহারিক বিষয়গুলির জন্য ল্যাবরেটরির ব্যবস্থা থাকবে এবং পাঠ্যক্রমে রিসার্চ মেথোডোলজি অন্তর্ভুক্ত করতে হবে। এবার গবেষণা। কমিশন অরিজিনাল রিসার্চ বা মৌলিক গবেষণার ওপর গুরুত্ব দেয়। বিজ্ঞান গবেষণায় বেশি অর্থ বরাদ্দ, গবেষকদের জন্য ফেলোশিপ এবং পিএইচডির সময়কাল 2 বছর নির্ধারণের কথা বলা হয়। পিএইচডির মূল্যায়ন হবে এক্সটার্নাল এক্সামিনার এবং ভাইবার মাধ্যমে। উচ্চমানের গবেষণার জন্য কলা বিভাগে ডিএলএড এবং বিজ্ঞান বিভাগে ডিএসসি ডিগ্রির সুপারিশ করা হয়। বিজ্ঞান শিক্ষা। কমিশন বলেছে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। এর জন্য যোগ্য ও প্রতিভাবান বিজ্ঞান শিক্ষক নিয়োগ এবং বিজ্ঞান চর্চার উন্নয়ন প্রয়োজন। ধর্ম ও নৈতিক শিক্ষা। কমিশনের মতে ধর্মনিরপেক্ষতা বজায় রেখেই নৈতিক শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের চিত্ত সংযমের জন্য ধ্যানের ব্যবস্থাও করার সুপারিশ করা হয়। জীবনী ও ধর্মশিক্ষা। এখানে 3টি বছর খুব গুরুত্বপূর্ণ। স্নাতক প্রথম বর্ষে গৌতম বুদ্ধ, কনফুসিয়াস, সক্রেটিস, যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ সহ বিভিন্ন মহাপুরুষদের জীবনী পড়ানো হবে। দ্বিতীয় বর্ষে বিভিন্ন ধর্মগ্রন্থের নির্বাচিত অংশ। তৃতীয় বর্ষে ধর্মীয় দর্শনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ক্রমটি মনে রাখবে। আধ্যাত্মিক চিন্তা। কমিশনের মতে শিক্ষার্থীদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। শিক্ষকদের উৎসাহ দান। কমিশন শিক্ষকদের মর্যাদা ও দায়িত্ব বৃদ্ধি করার কথা বলেছে। শিক্ষকদের 3টি শ্রেণীতে ভাগ করা হয়: প্রফেসর, রিডার এবং লেকচারার। বিভিন্ন বিভাগে রিসার্চ ফেলো নিয়োগ, বেতন কাঠামোর উন্নয়ন এবং যোগ্যতা ও পাণ্ডিত্যের ভিত্তিতে পদ উন্নতির সুপারিশ করা হয়। ছাত্র কল্যাণ ও শরীরচর্চা। শিক্ষার্থীদের জন্য অ্যাডভাইজারি কমিটি গঠন করতে হবে। বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা কেন্দ্র, কম মূল্যে খাদ্যের ব্যবস্থা, এনসিসি ও ফিজিক্যাল এডুকেশন, ছাত্র সংসদ ও ছাত্রাবাস নির্মাণের সুপারিশ করা হয়। নারী শিক্ষা। কমিশন নারীদের শিক্ষা সুযোগ বৃদ্ধির কথা বলেছে। কো এডুকেশনের সুবিধা বাড়াতে হবে। ছেলে ও মেয়েদের প্রায় সমান শিক্ষাক্রম থাকবে। নারীদের জন্য হোম ইকোনমিক্স ও হোম ম্যানেজমেন্ট শিক্ষা এবং সমান কাজের জন্য সমান বেতন দেওয়ার সুপারিশ করা হয়। পরীক্ষা ব্যবস্থা ও মূল্যায়ন। এটি খুবই গুরুত্বপূর্ণ। কমিশন অবজেক্টিভ টাইপ কোশ্চেন্সের উপর গুরুত্ব দেয়। মূল্যায়ন হবে শ্রেণীকাজ এবং চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ে। পেশাগত ও স্নাতক স্তরে ভাইবা চালুর সুপারিশ করা হয়। গ্রেস মার্ক প্রথা বাতিল এবং নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। বিভাগ অনুযায়ী নাম্বার: প্রথম বিভাগ 70%, দ্বিতীয় বিভাগ 55% এবং তৃতীয় বিভাগ 40%। এছাড়া পরীক্ষক হতে কমপক্ষে 5 বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে এবং সরকারি চাকরির জন্য পৃথক পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়।
প্রথমে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশনের উদ্দেশ্য ছিল গ্রামে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সংস্কৃতির উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। এবার গ্রামীণ শিক্ষার রূপরেখা। নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা 7 থেকে 8 বছর, উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা 3 থেকে 4 বছর, কলেজ শিক্ষা 3 বছর, বিশ্ববিদ্যালয় শিক্ষা 2 বছর। এই বছরগুলো এমসিকিউতে গুরুত্বপূর্ণ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রধান সুপারিশ কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় হবে আবাসিক, বিশ্ববিদ্যালয়ের জন্য 30 থেকে 60 একর জমি থাকবে, একটি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 150 জন শিক্ষার্থী থাকবে, শিক্ষা হবে 50% তত্ত্ব এবং 50% ব্যবহারিক। বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃষি, উদ্যান পালন, জনশিক্ষা, গ্রাম উন্নয়ন ও সমাজ উন্নয়নে। এছাড়া শিক্ষা হবে পরিবেশ কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক ও উৎপাদনমুখী এবং গ্রামীণ গবেষণার সুযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষাদানের মান উন্নয়ন কমিশনের মতে ইন্টারমিডিয়েট স্তর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকবে। অধিক ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করতে হবে, বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে, শিক্ষকদের জন্য রিফ্রেশার্স কোর্স চালু করতে হবে, একটি কলেজে সর্বোচ্চ 1500 জন এবং একটি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 3000 জন শিক্ষার্থী থাকবে, বছরে 180 কার্যদিবস রাখতে হবে। টিউটোরিয়াল ক্লাস, লাইব্রেরি, ল্যাবরেটরির উন্নয়ন করতে হবে। 12 বছর বিদ্যালয় শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, একাধিক বই পড়ার উৎসাহ, নিয়মিত উপস্থিতি এবং চাকরিজীবীদের জন্য ইভিনিং কলেজের সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিশন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে যুগ্ম তালিকায় রাখা উচিত। সরকারি ও বেসরকারি কলেজকে অনুমোদনের ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি কলেজে ম্যানেজিং কমিটি থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক সংস্থা হলো আচার্য, উপাচার্য, সিনেট, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি। এই নামগুলো এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ। ব্যয় নির্বাহ কমিশনের মতে উচ্চশিক্ষার ব্যয়ভার সরকার বহন করবে। ইউজিসির মাধ্যমে অর্থ বরাদ্দ করা হবে। গবেষণা, লাইব্রেরি, হোস্টেল, বৃত্তি এবং উচ্চশিক্ষার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারি ও বেসরকারি কলেজ উভয় অনুদান পাবে। গ্রামীণ শিক্ষা পরিকল্পনা 1956 সালে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়। এছাড়া রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হলো শ্রীনিকেতন। কমিশনের গুরুত্ব রাধাকৃষ্ণন কমিশনের গুরুত্ব হলো গ্রামীণ উচ্চশিক্ষার প্রসার, কৃষি, বিজ্ঞান ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, কর্মকেন্দ্রিক ও ব্যবহারিক শিক্ষার প্রসার, আধুনিক পাঠ্যক্রম ও গবেষণার উন্নয়ন, শিক্ষক, নারী শিক্ষা, নৈতিক শিক্ষা এবং গবেষণার উন্নয়নের উপর গুরুত্ব। ইউজিসি গঠনের সুপারিশ নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান, প্রযুক্তি, বৃত্তিমূলক শিক্ষা এবং ভারতীয় সংস্কৃতির বিকাশ, গণতন্ত্র, ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের উন্নয়ন। সীমাবদ্ধতা তবে কমিশনের কিছু সীমাবদ্ধতাও ছিল। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়। সব সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। গ্রামীণ শিক্ষা পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। আর্থিক উৎস সম্পর্কে স্পষ্ট পরিকল্পনা ছিল না। দরিদ্র ও নিরক্ষর জনগণের শিক্ষা নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়নি এবং সকলের সমান শিক্ষার সুযোগের বিষয়টি স্পষ্ট ছিল না। পরবর্তী অবস্থা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যা বেড়েছে, ইউজিসি প্রতিষ্ঠিত হয়েছে এবং অর্থ সাহায্য শুরু হয়েছে। গবেষণা মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষার উন্নয়ন ঘটেছে। শিক্ষকদের বেতন ভাতা, পিএফ ও পেনশন বৃদ্ধি পেয়েছে। এছাড়া আইআইটি ও আইটিআই এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানেরও প্রসার ঘটেছে। বর্তমানে গ্রহণযোগ্য সুপারিশ আজও কমিশনের অনেক সুপারিশ গুরুত্বপূর্ণ, যেমন গণতান্ত্রিক শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা, লাইফ লং লার্নিং, যেটা বৃত্তিমূলক ও দক্ষতা ভিত্তিক শিক্ষা, আঞ্চলিক ভাষায় উচ্চশিক্ষা, ত্রিভাষা নীতি এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ভিত্তিক শিক্ষা। আজ এই পর্যন্তই। আশা করি আজকের কুইক রিভিশন ক্লাস তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করো, শেয়ার করো এবং বিকাশ আইকিউ ইনস্টিটিউটকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী সব এক্সাম ওরিয়েন্টেড ক্লাস সবার আগে পেয়ে যাও। যদি এই চ্যাপ্টারের পিডিএফ নোটস প্রয়োজন হয় অথবা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে 81001919 হলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। পরের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ক্লাসে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো। ধন্যবাদ।